আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন আয়োজিত ব্যাকপ্রাণ ডিসকাস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ আব্দুল হাফিজ মারুফ, সিনিয়র ইমাম ও প্রকল্প প্রধান, মসজিদুত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। বারাকাল্লাহু ফিকুম। শাইখ, আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে যে টপিক নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে রমাদান একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাদাকাতুল ফিতর, যে রমাদান শেষে আমাদেরকে আদায় করতে হয়। আমরা এই সাদাকাতুল ফিতর সম্পর্কে বিস্তারিত আপনাকে জানতে চাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ বিষয়। রমজানুল মুবারক প্রায় শেষের দিকে। সাদাকাতুল ফিতর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল স্পিরিট, উনি যেটি বোঝাতে চেয়েছেন তা হলো রমজান মাসে যে আমরা রোজা পালন করি এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। কেমন যেন এই ভুল ত্রুটিগুলো আমাদের এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে এটা মোচন করা হয়। জি। দ্বিতীয়ত, সাদাকাতুল ফিতরের মাধ্যমে ঈদের আনন্দটা প্রত্যেকের বাড়িতে যেন চলে যায়, পৌঁছে যায় এবং ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায়, এটা হচ্ছে মূল স্পিরিট। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হচ্ছে যে সাদাকাতুল ফিতর এটি কারা দিবে। এ বিষয়ে যদি আমরা ফিকাহবিদদের মতামত দেখি তাহলে দেখব যে প্রত্যেক বালেগ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং ওই ঈদের দিনের যিনি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন, এটা কিন্তু খুবই সামান্য, যেমন এখন বর্তমানে 2.5 লক্ষ টাকার মতো, এতটুকু সম্পদের মালিক যদি উনি থাকেন তাহলে তিনিও সাদাকাতুল ফিতর আদায় করবেন। এবং ঘরে ওনার দায়িত্বে যারা থাকেন, অর্থাৎ একেবারে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ সকলের ক্ষেত্রে, সকলের জন্য ওই দায়িত্বশীল ব্যক্তি সবার পক্ষ থেকে এটি আদায় করে দিবেন। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যারা নিজেরা অনেক সময় মানুষের দ্বারস্থ হন বা সংসার চালাতে কষ্ট হয়, তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ওই দিনের জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাচ্ছে যদি ওই পরিমাণ সম্পদ তার কাছে ওই দিনের জন্য শুধু থাকে। আচ্ছা। আর আরেকটি বিষয় হলো সাদাকাতুল ফিতর আমরা কি দিয়ে দেব, এটা নিয়ে উলামায়ে কেরামদের মতামত রয়েছে। তো ফিকে হানাফিতে যেটি বলা হচ্ছে যে এটা টাকা দিয়ে দেওয়া যাবে, আর কেউ যদি সরাসরি খেজুর কিংবা জব, গম এগুলো দিয়ে দিতে চায়, এগুলো দিয়েও দিতে পারে। এটার পরিমাপ আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে। যেমন সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 110 টাকা, আর সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে 2800 প্লাস। তো এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, তা হলো যে যখনই সাদাকাতুল ফিতরের ব্যাপার আসে অনেকেই প্রশ্ন করেন যে সবচেয়ে নিম্ন সাদাকাতুল ফিতর কোনটি, পরিমাণটা কত, সর্বনিম্ন পরিমাণটা কোনটি। এই প্রশ্নটা খুবই দুঃখজনক, কারণ হলো এটা তো আল্লাহর খাতে আমরা দেব। যদি আমরা আমাদের ক্ষেত্রে এরকম প্রশ্ন করি কেমন লাগবে ব্যাপারটা? আমরা জীবনে কখনো এরকম করি নাই যে মার্কেটে গিয়েছি, দোকানদারকে বললাম যে সর্বনিম্ন দামের পাঞ্জাবিটা বের করেন বা একেবারে সর্বনিম্ন মানের কাপড়টা দেন। আমরা কিন্তু কখনো এটা করি না, ভালোটা চাই, আমরা সর্বোচ্চটা চাই। এক্ষেত্রে এটা সত্য বা বাস্তব যে প্রত্যেকের সামর্থ্য একরকম থাকবে না, তবে অবশ্যই যার যার খাদ্যাভ্যাস বা যার যার পরিবেশ পরিস্থিতি, তারা যেখানে বসবাস করতেছেন তার লাইফস্টাইল
এগুলো মেনটেন করে উনি সাদাকাতুল ফিতর দিবেন। ব্যাপারটা এমন যেন না হয় যে উনি লাখপতি বা কোটিপতি, অথচ উনি খুঁজতেছেন যে 110 টাকা করে দিলেই তো আমার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো অন্তত পক্ষে ওনারটা, ওনার স্ত্রী সন্তান, ওনাদেরটা ওনারা সর্বোচ্চটা দিয়ে বাসার যারা কাজের মেয়ে কাজের ছেলে যারা সবসময় বাসায় থাকতেছে এনাদেরটাও কিন্তু তাদের পক্ষ থেকে দেওয়াটা উত্তম হয়। তো তাদেরটা ওনারা মাঝামাঝি কিংবা নিম্নমানেরটা দিল, সেটাতেও তারা সওয়াব পেয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর কখন দেব। সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হচ্ছে যে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে দিয়ে দেওয়া। আচ্ছা, এতে করে যেটা হবে যে ওই টাকাটা দিয়ে অনেক গরিব দুঃখী মানুষ অন্তত ঈদের দিনে একটু ভালো খাবার কিনবে। ঈদের দিনে যে সকল খাবারের বৈচিত্র্য আছে বা একটু মিষ্টান্ন এই জাতীয় খাবার কিনে অন্তত আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি হবে, ঈদের দিনটা সে একটু উপভোগ্য করতে পারবে। তবে আমাদের দেশে একটা জিনিস হয়, যেমন যারা আমরা শহরে বসবাস করি, দেখা যাচ্ছে যে গ্রামের আত্মীয় স্বজনের জন্য আমরা ফিতরার টাকা রেখে দেই, তারপরে ঈদের ছুটিতে বাড়িতে গেলে তাদেরকে দেই। তো এটা একটা বাস্তবতা যে আমরা তাদেরকে দিতে গেলে দেরি হয়। তবে এখন আলহামদুলিল্লাহ অনেক যোগাযোগ মাধ্যম আছে, টাকা পাঠানোর দ্রুত ব্যবস্থা রয়েছে, বিকাশ, এছাড়াও ব্যাংকিং আছে, সহজে পাঠানো যায়, অনেক মাধ্যম আছে। এগুলোর মাধ্যমে আমরা যদি ঈদের আগেই এটা পাঠিয়ে দিতে পারি তো সুন্নাহসম্মত হয় এবং এটা উপভোগ্য হয়ে ওঠে, পুরো ঈদটা সবার জন্য সুন্দর হয়ে ওঠে আর কি। আমি একটু জানতে চাচ্ছি, মানে ঈদের কয়দিন আগে দেয়া যেতে পারে এটা? অনেকে দেখা যায় রমাদানের কয়েকদিন পরেই শুরু হওয়ার পরে দিয়ে দেয়, আবার কেউ দেয় 2-4 দিন আগে বা 2-3 দিন আগে দেয়। এটা আসলে কয়দিন আগে দেওয়া উচিত, বা 15 দিন আগে যদি কেউ দেয় সেটা আদায় হবে কিনা? আসলে সাদাকাতুল ফিতরের যে মূল স্পিরিট, যেটা আমি শুরুতেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদগাহে যাওয়ার আগে দিতে। তার মানে এটা যদি আমি রমজানের শুরুতে দিই তাহলে এটার সাথে ওই যে বক্তব্যগুলো থাকলো আমার, এটা হয় না। এটা সে আগেই খরচ করে ফেলবে, কারণ প্রত্যেকেরই নিড রয়েছে, বিভিন্ন প্রয়োজন রয়েছে। দেখা গেলো এটা আগেই পূরণ করে ফেলবে, ঈদের দিনে সে আবার না খেয়ে থাকলো, ঈদের দিনে তার মনটা খারাপ থাকলো। 2-1 দিন আগে দেওয়া যেতে পারে, 2-1 দিন আগে, মিনিমাম 3 দিন আগে দেওয়া যেতে পারে সর্বোচ্চ, কিন্তু বেশি আগে দেওয়াটা উচিত নয়। ঈদের পরে, নামাজের পরে যদি কেউ আদায় করে সেটা কি আদায় হবে? ঈদের পরে যদি কেউ আদায় করে তাহলে সেটা সাধারণ সাদাকা হবে, এই ওয়াজিব আদায়টা হবে, সেটা ওয়াজিব আদায় হবে না এবং এটার মানে মূল স্পিরিট থেকে সে দূরে সরে যাবে আর কি। হ্যাঁ, শেখ আপনি বলছেন যে খেজুর, জব, অনেকগুলো খাদ্যের নাম বলেছেন। তো আমাদের দেশের প্রধান খাবার হলো চাল। চালের পরিমাণটা ধরে যদি কেউ টাকা দেয় বা চাল দেয় তাতে আদায় হবে কিনা? আমি শুরুতে বলেছিলাম যে এই বিষয়ে উলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। তো অনেকেই বলেছেন যে চাউল দিয়ে যদি আদায় করে, যেহেতু এটা প্রধান খাদ্য, সেটাও আদায় হবে, এটাও বলেছেন। জি, হ্যাঁ, আপনি বলেছেন যে যারা নিসাব পরিমাণ, অর্থাৎ জাকাতে নিসাব পরিমাণ সম্পদ হলেই তাকে সাদাকাতুল ফিতরটা দিতে হবে। এখন আমাদের দেশে যারা গরিব মানুষ কিন্তু রোজা তো রাখে, আর সাদাকাতুল ফিতরের অন্যতম উদ্দেশ্য হলো যে রমাদানের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো দূর করে দেওয়া। এখন যিনি দরিদ্র, ফকির বা মিসকিন কিন্তু রোজাদার মুসলমান, তিনি ফিতরা দেবেন কিনা বা দিতে হবে কিনা তাকে? না, যদি আমি বলি যে তার উপরে ওয়াজিব কিনা, তাহলে তাকে অবশ্যই ওই দিনে অন্তত জাকাতের যে নিসাব রয়েছে এই পরিমাণ সম্পদের মালিক হতে হবে। কিন্তু যার এই পরিমাণ নেই, উনি যদি দিতে চায় তাহলে অবশ্যই উনি দিতে পারে, তবে তার উপরে এটা ওয়াজিব না। ওয়াজিব না, জি জি। আচ্ছা, সেটা আমরা চমৎকার আপনার কাছে জেনেছি সাদাকাতুল ফিতর সম্পর্কে। আমরা অন্য একটা প্রশ্ন আলোচনা করতে চাই, সেটা হলো যে ঈদের যে পয়লা শাওয়াল আমরা ঈদুল ফিতর উদযাপন করে থাকি, ঈদের আগের রাতের কোনো ইবাদত আছে কিনা, আমরা সেটা কিভাবে করতে পারি? জি জি, এটা অসাধারণ একটি ব্যাপার যে এই দিনে আসলে যে রাত্রিতে আমরা চাঁদ রাত বলি এবং চাঁদ রাত বলে আমরা মূলত অনেক কিছু হারাম বিষয়কে হালাল মনে করি। তো এই বিষয়ে একটি হাদিস আসছে যেটা সনদ নিয়ে অনেকে কথা বলেছেন, তারপরেও মূল যে অন্যান্য বিষয়ে, বিশেষ করে গাফেল যখন থাকে উম্মত, সেই সময় যখন মানুষ ইবাদতে মগ্ন থাকে, এই সকল বিষয়গুলো যদি আমরা একসাথে করি তাহলে দেখা যাবে যে এর যে মৌলিক মানা বা উদ্দেশ্য সেটা ঠিক আছে। অর্থাৎ 5 রাতের কথা বলা হয়েছে, তো 5 রাতের মধ্যে 2 ঈদের রাত রয়েছে, যে এই 5 রাতে তারা যদি রাত জেগে ইবাদত করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না। এবার আরও অনেক ফজিলতের কথা এসেছে।
তো করণীয় হলো যে আমরা যদি এই ঈদে ধরি যে আমরা 1 মাস সিয়াম পালন করলাম, পালন করার পরে যখন শয়তান ছুটি পেল, সে যখন বন্দি দশা থেকে মুক্তি পেল, শৃঙ্খল থেকে বেরিয়ে আসলো, তখন কিন্তু সে তার 1 মাসের কাজা কাফফারা পুরোটাই আদায় করার চেষ্টা করবে। এবং বাস্তবতা এটাই যে মানুষ শয়তানের অনুসারী হয়ে যায় এবং সেই রাত্রে যেই মানুষটা 1 মাস সিয়াম পালন করলো, দেখা যাচ্ছে চাঁদ ওঠার সাথে সাথে ওনার ঘরে এখন লাউড স্পিকারে গান বাদ্য চলতেছে, তার ঘরে লাউড স্পিকারে বিভিন্ন রকমের অশ্লীল গান বাদ্য অনেক সময় চলে, যুবক ভাইদেরও ঘরে এরকম হয়। তো আসলে এই রাতের করণীয় হচ্ছে যে রাত জেগে আমরা যেমন রমজানে ইবাদত করেছি, এই রাতেও আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আপনি আমাকে 1টা মাস সিয়াম পালন করার সুযোগ দিয়েছেন এবং রমজানের যে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে এগুলো নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। অন্তত পক্ষে 4 রাকাত 2 রাকাত নামাজ পড়ে হলেও আমরা গাফেলদের অন্তর্ভুক্ত হব না, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। কিয়ামুল লাইল আদায় করতে পারি, হ্যাঁ কিয়ামুল লাইল আদায় করতে পারি, নামাজ আমরা পড়তে পারি, জি জি জি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকারও করতে পারি, জি জি, যত নফল ইবাদত আছে এগুলো করা যেতে পারে। অর্থাৎ এটাও একটা মহিমান্বিত রাতের অন্যতম, যে রাতে আমরা রাত জেগে আল্লাহর কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করতে পারি। জি, সে ঈদের দিন আমাদের দেশে দেখা যায় যে নানান মানে সুন্নাহ নির্দেশিত কাজও যেমন করে, আবার ইসলাম পরিপন্থী অশ্লীল নানান কাজ করে থাকেন, জুয়া খেলে থাকেন ঈদের দিন। তো ঈদের দিন আসলে আমরা কোন কাজটা করব এবং কোন কাজটা করব না? মাশাআল্লাহ, ঈদ আমাদের জন্য আনন্দময় হোক। আসলে ঈদটা চমৎকার একটি বিষয় ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন কিন্তু তিনি নওরোজ এবং মেহেরজান নামে 2টি আনন্দের দিন তাদের দেখতে পেয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনগুলোকে পরিবর্তন করে দিলেন এবং বললেন ওয়াহাদা ঈদুনা, এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটোকে তিনি নির্ধারণ করে দিলেন এবং তিনি সেদিনকে বলেছেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়াহাদা ঈদুনা, প্রত্যেক জাতিরই আনন্দের দিন রয়েছে আর আমাদের আনন্দের দিন ঈদের দিন হচ্ছে এই দুটো দিন। এবং ঈদ শব্দটা কিন্তু কোরআনুল কারিমেও রয়েছে, যেমন মুসা আলাইহিস সালামের অনুসারীরা যখন বলেছিল যে আসমান থেকে ঈসা ইবনে মারিয়ামকে যখন বলেছিল যে আপনি আসমান থেকে মায়েদা দস্তরখান খাবার আপনি যদি আনতে পারবেন কিনা, তাহলে আমরা সেই দিনকে আমরা ঈদ হিসেবে ধার্য করতাম, আনন্দিত হতাম। যাই হোক, তো ঈদ মানে হলো বারবার ফিরে আসে, এটা আমাদের মাঝে আসে, প্রত্যেক বছরে আসে এবং ঈদ মানে আনন্দ। এই আনন্দে বিভোর হয়ে অনেকে উন্মাদ হয়ে যায়, অথচ ইসলামের দিক নির্দেশনা হচ্ছে যে এটা নিরস আনন্দ হবে না, আবার এই আনন্দের মধ্যে উন্মাদনা থাকবে না, কেবলমাত্র এটা আনন্দ এটাও হবে না, বলগাহীন হব না, আমরা বলগাহীন হবে না, লঙ্ঘন করব না। জি, বরঞ্চ এটা একটা ইবাদত, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিফট করেছেন উম্মতকে। তো যেহেতু ইসলামের পক্ষ থেকে এসেছে, শরীয়তের পক্ষ থেকে এসেছে, এটা উদযাপনের দিক নির্দেশনা শরীয়ত থেকে রয়েছে। যেমন বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই। আমরা বিরতি থেকে ফিরে এসে বাকি কথা শুনবো। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর ফিরে এসেছি। আপনি কথা বলছিলেন ঈদের করণীয় বর্জনীয় সম্পর্কে, বলছেন যে ঈদের দিনটা তো ইবাদতেরই দিন, তো এটা আসলে শরিয়া যে নির্দেশনা দিয়েছে তার আলোকে আমাদের উদযাপন করতে হবে। জি জি, সেই শরিয়ার নির্দেশনা কি কি ছিল? শরিয়ার নির্দেশনার মধ্যে যেমন রয়েছে যে এই দিনকে আনন্দ উপভোগ করার জন্য যে বিষয়গুলো করা যেতে পারে, যেমন খাবারের মধ্যে বৈচিত্র্য আনা যেতে পারে, এটাকে হাদিসের মধ্যে খাবারের দিন, হ্যাঁ, এরকম শব্দ এসেছে। এরপরে পোশাকের মধ্যে বৈচিত্র্য আনা যেতে পারে। বৈচিত্র্য এই জন্য বলতেছি যে স্বাভাবিকভাবে তো আমরা প্রত্যেক দিনই খাবার খাই, কিন্তু ঈদের দিনে একটু বেশি স্পেশাল কিছু আইটেম থাকতে পারে। এগুলো হচ্ছে আনন্দের অনুষঙ্গ, আমরা এগুলো দিয়ে আনন্দটাকে উপভোগ করতে পারি। এবং আমরা 1 মাস যে ইবাদত করেছি, কিয়ামুল লাইল, তারাবি, তাসবিহ, বিভিন্ন রকমের ইবাদত করেছি, প্রত্যেকেই করেছে, তো এটা যেন কবুল হয়, এই জন্য একজন আরেকজনকে দেখা হলে সম্বোধন করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আমরা অনেক সময় ঈদ মোবারক বলি, এটা বলাও জায়েজ রয়েছে, খোলাখুলি করি আমরা। হ্যাঁ, তো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল এটা বলাটা সুন্নাহসম্মত হয়।
এবং আসলে এর মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের উত্তম আমলগুলোকে কবুল করুন। তো কত সুন্দর চমৎকার একটি বিষয় যে আমরা 1 মাস ইবাদত করলাম এবং যখনই কারোর সাথে দেখা হচ্ছে আমরা সেই আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতেছি, একই সাথে আমাদের যে অভিবাদন সেটাও আদায় হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই দিনকে একটু আত্মীয় স্বজনের বাসায় যেতে পারি। ওই দিন যেহেতু আমাদের অন্য কোনো কাজ থাকে না, এই জন্য আমরা একটু আত্মীয় স্বজনের বাসায় গিয়ে তাদের খোঁজ খবর নিতে পারি, তাদের বাসায় গিয়ে কিছুটা সময় ব্যয় করতে পারি, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এছাড়াও আনন্দ প্রকাশের জন্য আরও যে সকল বৈধ মাধ্যম রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হাবশি সাহাবীরা তারা খেলাধুলা করছিলেন মসজিদের সামনে, এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পেছন থেকে কাঁধের উপরে থুতনি রেখে উনি দীর্ঘ সময় এই খেলা দেখেছেন এবং আল্লাহ রাসূল তাকে এই খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, চমৎকার উপভোগ করেছেন। জি, উপভোগ করেছেন। এখানে আমাদের দেশে যেটা হয়, আপনি বলেছিলেন একটু আগে, যে বৈধ জিনিসগুলোকে অবৈধ করে ফেলা হয়। যেমন আমাদের দেশেও কিন্তু বিভিন্ন রকমের খেলা হয়, কিন্তু সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে জুয়া টাইপের চলে আসে। ঈদের দিন ব্যাপক জুয়ার আয়োজন করা হয় এবং অনেকে জানেও না, ছোটবেলা থেকে দেখে এসেছি। জি, অনেকে জানতে পারে না বা বুঝতে পারে না যে এটা জুয়া। যেমন একটা বল ছুঁড়ে মারা হচ্ছে, ওই বল ছুঁড়ে মারার জন্য টিকিট কাটতে হচ্ছে 10 টাকা করে, কথার কথা, এবং ওখানে বল ছুঁড়ে যিনি মারতে পারছেন তিনি একটা গিফট পাচ্ছেন। অনেকেই পাচ্ছেন না, কেউ পাচ্ছেন। এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। আবার একটা এরকম সরকার ঘুরতে থাকে, যেখানে গিয়ে থামবে, জি, সেটা কেউ পাবে না, কিন্তু টাকা আগে দিতে হবে। অনিশ্চিত একটা জিনিস এরকম হচ্ছে, ব্যাপক হচ্ছে, লটারির মতো করতেছে এভাবে। এগুলোর তো বৈধতার কোনো সুযোগ নেই, বৈধতার সুযোগ নেই। এগুলো হচ্ছে ছোট ছোট জুয়া, যেগুলো আমরা আসলে বুঝতে পারি না। এটাই কিন্তু এইটার রূপটাই বড় হয়ে যারা বড় বড় যে ক্যাসিনো বা জুয়া খেলতেছে এগুলোতে রূপ ধারণ করে, ছোট বড় মাত্রা আছে আর কি। আমরা হাদিসে দেখতে পাই যে ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শিশুরা গান গাইতেন, দফ বাজাতেন। এটা আসলে আমাদের দেশে চর্চাটা হয় না। এটার বৈধতার সুযোগ আছে কিনা আমাদের সীমিত পরিসর বা পারিবারিক পরিমণ্ডলে? এটার বিষয়ে হাদিসে যেটা আসছে যে ঈদের দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ঘরে আসলেন, সে দেখলেন ছোট ছোট বাচ্চারা ইয়াতাগান্না, মানে এই শব্দ আসছে যে ওনারা কবিতার আবৃত্তি করতেছিলেন গানের সুরে। তো আসলে গান বলতে আমরা আবার যেটা বুঝি এই গান না, আমরা দফ বাজাতে পারি, বা এখন যে ইসলামিক সঙ্গীত আছে এগুলো লাউডলি আমরা বাজাতে পারি। হ্যাঁ, দফ বাজানোটা ইসলামে জায়েজ আছে। দফ হচ্ছে যে ঢোল থাকে, ঢোলের এক সাইডে খোলা থাকে আর এক সাইডে আটকানো থাকে, উভয় পার্শ্ব আটকানো থাকে না, এক সাইড খোলা থাকে, এক সাইড খোলা থাকে। তো দফ যেটাকে বলে এটা বাজানো যেতে পারে। বা বৈধ যত রকমের ক্রীড়া কৌতুক রয়েছে, কৌতুক হতে পারে, তারপরে খেলাধুলা হতে পারে, বিভিন্ন বাসা বাড়িতে আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যাওয়া যেতে পারে। এইভাবে এই দিনটাকে আনন্দ উদযাপন করা। এর সাথে যেটা যুক্ত হয় যে আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যাওয়ার সময় বেপর্দা হচ্ছে, যে আম্মা বা যে বোন সারা মাস তিনি ঘোমটা দিয়ে থাকলেন, পর্দা মেনটেন করার চেষ্টা করলেন, দেখা গেল ঈদের আনন্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন যে তুমি একটা মাস আমার ইবাদত করেছো, আজকে একটু আনন্দ করো। তো সেই আল্লাহর হুকুম লঙ্ঘন করেই আমার মা বোনেরা তখন আনন্দ উপভোগ করতে যাচ্ছে। বিষয়টা আসলে দুঃখজনক, মোটেই ঠিক নয় আসলে। জি হ্যাঁ, সেখানে আমরা ঈদের দিনের করণীয় বর্জনের সম্পর্কে জানলাম। ঈদের নামাজ, ঈদের একটা গুরুত্বপূর্ণ দিক হলো সলাত আদায় করা। জি, ঈদের সলাতের গুরুত্ব সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ঈদের সলাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুটো বিষয় একসাথে দিয়েছিলেন, যেমন নামাজ দিয়েছিলেন। ঈদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি রবের শুকরিয়া আদায় করো, রবের কথা উল্লেখ করো, উচ্চারণ করো, ফাসাল্লা, এবং মানে ওই রবের কথা উল্লেখ করতে গিয়ে আমরা তাশরিক, যেটা আইয়ামে তাশরিকের দিনগুলো নির্ধারণ করি, বা জোরে জোরে উচ্চ স্বরে যে আমরা তাকবীর বলতে থাকি, সেটার কথা এসেছে। আর ফাসাল্লা এবং নামাজ কায়েম করো, নামাজ আদায় করে, এটা মূলত ঈদের নামাজ ছিল। হাদিসের মধ্যে আমরা এর একটা বিষয় দেখতে পাই বুখারীতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ সবাইকেই উনি ঈদগাহে আসতে বলেছিলেন। হ্যাঁ, ঈদগাহে আসতে বলেছেন, এবং যে সকল নারীদের মূলত অসুস্থতা ছিল, যাদের ওই সময় নামাজ নেই, তাদেরকে পর্যন্ত আসতে বলেছেন। আসলে এর একটা উদ্দেশ্য অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওই সময় মুসলমানদের সংখ্যা কম ছিল। মুসলমানদের সংখ্যা কম থাকার কারণে এইভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত সংখ্যাধিক্য এটি কাফেরদেরকে দেখাতে চেয়েছেন যে মুসলমানদের সংখ্যায় বেশি আছে। তবে এখানে উলামায়ে কেরামদের মতবিরোধ তৈরি হয়েছে যে মহিলাদের উপরে ঈদের নামাজ ফরজ মানে ওয়াজিব কিনা। তবে অধিকাংশ ইমামদের মতে মহিলাদের উপরে নামাজ ওয়াজিব না, ওনারা বাসা বাড়িতে থাকতে পারেন। তবে সুযোগ থাকলে যদি এরকম সেফ থাকে, পর্দা মেনটেন করে যদি যেতে পারে তো যাওয়া যেতে পারে। কারণ অনেক জায়গা আছে, সব জায়গার পরিস্থিতি একরকম না। আমরা যখন মাসালা বলি তখন কিন্তু দেখা যাচ্ছে যে যিনি আমেরিকায় বসে আছেন বা যিনি অমুসলিম কান্ট্রিতে আছেন, যারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য কোনো মুসলিম পরিবার খুঁজে পায় না, তাদের জন্য মনে হয় সেই যুগেই ফিরে যেতে হয় যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সবাই চলে আসো ঈদগাহে, নারী পুরুষ যাদের নামাজ আছে নামাজ নেই সবাই মিলে আসো। এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার ব্যাপারে বিশেষভাবে নারীদেরকে তিনি তাকিদ দিয়েছিলেন। এবং দেখা গিয়েছিল যে অনেকে কানের থেকে দুল খুলে, চুড়ি খুলে ওই তারা দান করে সাদাকা করেছিলেন। তো এই জন্য পরিবেশ পরিস্থিতি একটা বড় বিষয়। মাসালা শুনেই কেউ যদি বলে দেয় যে না এটা এরকম না, যেমন ধানমন্ডির বিষয় যদি বলি, গুলশান বনানী যদি বলি যে এখানকার প্র্যাকটিসটা কেমন বা এখানকার মানুষগুলো কেমন, যারা আজকে দুবাই, কালকে থাইল্যান্ড, পরশুদিন অমুক জায়গায় বিভিন্ন দেশে তারা ঘুরতেছে এই গ্লোবালাইজের এই যুগে, তো ইনাদের দিন প্র্যাকটিসটা একরকম হয়। আবার যিনি একদম গ্রামে গঞ্জে আছেন উনি ওইখান থেকে ভাবতেছেন যে আমি ঈদের নামাজ পড়তে যাব, এখন উনার এলাকায় দেখা গেল যে এই প্র্যাকটিসটা হয় নাই, উনি যেতে পারতেছেন না। তো এগুলো নিয়ে আসলে আমাদের বাদানুবাদ না করে যেখানে সুযোগ আছে ওইখানে সুন্দরভাবে পর্দা মেনটেন করে যাওয়া উচিত, আনন্দটা উপভোগ করা। আমরা সুযোগ তৈরিও করে দিতে পারি, যদি একটা জাতীয় উৎসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরিয়ড থাকা অবস্থায় আসতে বলেছেন, হাদিসকে সামনে রেখে যদি আমরা সেই পরিবেশ তৈরি করতে পারি, আমার মনে হয় সেটা করাই উচিত। কারণ জাতীয় উৎসবে নারী পুরুষ সবাই আসবে, তারা পৃথকভাবেই বসবে, একই ঈদগাহে পৃথকভাবে বসার সুযোগ আছে। আমাদের যখন তাফসির মাহফিলগুলো হয় সেখানে মহিলাদের আলাদা প্যান্ডেল তৈরি করা হয়, এরকম একটা অ্যারেঞ্জ আমরা করতে পারি যাতে নারীরা, মুসলিম নারীরা তাদের জাতীয় উৎসবে অংশগ্রহণ করতে পারে, ইমাম সাহেবের খুতবা শুনতে পারে, মুসলিম নারীদের সাথে নারীদের কুশল বিনিময় করতে পারে, পারস্পরিক একটা কী বলে হৃদ্যতা প্রকাশ করতে পারে, সম্প্রীতির প্রকাশ ঘটাতে পারে। সেই পরিস্থিতি আমরা তৈরি করতে পারি, পরিবেশ তৈরি করতে পারি, সবাই যদি সমানভাবে উদ্যোগ নেই আমার মনে এটা করা সম্ভব। হাদিসের আলোকে হাদিসের এই বাস্তবায়নটা আমরা করতে পারি। জি জি, আপনি কি বলেন? না এটাই আমি বললাম যে যদি মাসলাগতভাবে দেখা যায় যে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এটা হলো পুরুষদের উপরে ওয়াজিব, নারীদের উপরে ওয়াজিব না। কিন্তু যদি সমাজের প্রেক্ষাপট এবং সমাজের যে তানাজ্জুলি অবক্ষয়, যে ঠিকই কিন্তু সারা মাস উনি মার্কেটে গেলেন, কিন্তু এখন ঈদের দিন উনি একটু পর্দা নিয়ে উনি আসবেন, এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কথা বলছি। তো উচিত হলো যে ওই সময়টাতেও তাকে পৃথকভাবে এসে তাকে দিনই কিছু কথা শোনানো, তাকে আনন্দ শরিক করে নেওয়া, এটা আমরা পরিবেশটা করে দিতে পারি। সেই পরিবেশটা করে দেওয়া ভালো হয় আসলে সমাজের জন্য। হ্যাঁ, ঈদের সময় আমাদের তাকবীর পাঠ করি আমরা, এই তাকবীর পাঠের গুরুত্বটা আসলে কতটুকু? ওয়াজিব বা সুন্নাহ, নামাজের আগে পরে বা চাঁদ দেখার পরে যে তাকবীর পাঠ করতে হয় এই সম্পর্কে জানতে চাচ্ছি। তাকবীর সম্পর্কে যেটা আসছে সেটা হলো যে এটা সুন্নাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে ঈদগাহে আসবে তখন তোমরা উচ্চস্বরে তাকবীর পড়তে পড়তে আসবে। হ্যাঁ, এবং ঈদগাহে আসার পরেও আমরা তাকবীর পড়ি, খুতবার মধ্যে তাকবীর পড়ি এবং আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়। আসলে ঈদের দিনটা হলো ইয়াউমুল জাযা, হাদিসের মধ্যে আসছে এটা হলো ইয়াউমুল জাযা, পুরস্কারের দিন। তো পুরস্কারটা কার থেকে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি এটা যে পুরস্কারের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমারই জন্য আর এর পুরস্কার আমি নিজ হাতে দেব। তো সেটা তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে পাবো। এর দুনিয়ার পুরস্কার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে তার নৈকট্য দান করেন, এই রোজাদার মানুষদেরকে ক্ষমা করে নিষ্পাপ করে দেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বেশি বেশি ঘোষণা করা, এটা অবশ্যই গুরুত্ব রয়েছে এবং এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। আমাদের সমাজে এর একটা মানে আমল করার ব্যাপারে অবহেলা দেখা যায়, যে অনেকেই এটা বলতে চান না বা মনে করেন আসলে আমাদের সে হয় না, আদায় হয় না। বাজারে গিয়ে হাটে ঘাটে পথে আমি তাকবীর পড়তে পড়তে যাবো আসবো, এই সুন্নাহটা কেন নাই আসলে আমাদের? সেটা কি কখনো ছিল কিনা আমি জানি না, বা কেন এটা পালন করা হয় না, এটা আলোচনার আমার মনে হয় যে যারা ইসলামিক স্কলার্স আছেন বা আলেম উলামাগণ আছেন এই বিষয়ে
আলোচনা হয়তো বা কম করেন, সেভাবে সচেতন করে তুলতে পারেন, সচেতন করে তুলতে পারে না। এটা আরও আলোচনা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেছেন এবং উচ্চ স্বরে তিনি তাকবীর বলতেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তো এগুলো আসলে সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমরা ইচ্ছা করলে এগুলো প্র্যাকটিস শুরু করতে পারি ইনশাআল্লাহ। সচেতন করা উচিত। আমাদের সমাজে দেখা যায় যে ঈদের সময় ব্যাপক অপচয় হয়, ব্যয়াপনা হয়। তো এই অপচয় প্রতিরোধে ইসলামের কি নির্দেশনা আছে? অশ্লীলতা ব্যয়াপনার প্রতিরোধে ইসলামের কি নির্দেশনা আছে? যে আসলে ওই যে বললাম আমরা শুরুতে যে ঈদের আনন্দটা মূলত আল্লাহর পক্ষ থেকে, শরীয়ত আমাদেরকে দিয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী এটাকে আমাদের পালন করা উচিত। আর এটার ব্যত্যয় ঘটে এভাবেই যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বেপর্দা হওয়া হচ্ছে, কোনো জায়গায় অশ্লীলতা ছড়াচ্ছে, কোনো জায়গায় অধিক পরিমাণে খরচ করা হচ্ছে। এই বিষয়ে আমরা সূরা বনী ইসরাঈলে দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, যে নিশ্চয়ই যারা মুবাযযির মানে অপচয়কারী শয়তানের ভাই। কিভাবে শয়তানের দোসর কথা বলেছেন আল্লাহ, যে শয়তান যদি জাহান্নামে থাকে তো শয়তানের ভাই জান্নাতে চলে আসবে, ব্যাপারটা তো এমন না। এই জন্য সবাইকে সতর্ক হওয়া উচিত। এবং সূরা ফুরকানে আমরা দেখতে পাই যে একজন শাইখ, আমরা এই বিষয়ে বাকি কথা শুনবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনাথ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনাথ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাইখ, বিরতির পর ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম অপচয় নিয়ে, আপনি একটি আয়াত বলেছিলেন। যে আমরা বিরতির আগে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। তো শয়তান জাহান্নামে যাবে, শয়তানের ভাই জান্নাতে চলে যাবে, ব্যাপারটা এমন না। এবং এখানে শয়তানের সাথে তুলনা করে মূলত এটাকে ভয়াবহতা বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, একজন মুমিনের বৈশিষ্ট্য কি? সূরা মুমিনুনের সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত বান্দা ইবাদুর রহমান যারা হবে তাদের বৈশিষ্ট্যাবলী উল্লেখ করেছেন। সেখানে রয়েছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যে আল্লাহর যারা খাস বান্দা তাদের বৈশিষ্ট্য হলো যে যখন তারা খরচ করে লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপচয়ও করে না, কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই তারা খরচ করে, মধ্যম পন্থা অবলম্বন করে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করে না। অতএব ঈদের আনন্দে আমাদের এটা করা উচিত। বিশেষ করে এই বৈষয়িক যে অবস্থা চলছে, চতুর্দিকে যুদ্ধ, বিভিন্ন রকমের সমস্যা, এরকম টাইমে তো আরও সতর্ক থাকা উচিত। এজন্য ইসলামের দিক নির্দেশনা হচ্ছে খরচ করবে, খাবে, বলছে যে তুমি খাও কিন্তু ইসরাফ করো না, অপচয় করো না। খাওয়ার অনুমতি দিয়েছে কিন্তু অপচয় করতে নিষেধ করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে খরচ করার অনুমতি দিয়েছেন কিন্তু অপচয় করতে নিষেধ করেছেন। অতএব ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে অপচয় করাটা এবং এইভাবে অপচয় করে শয়তানের ভাই হওয়া, দোসর হওয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোষানলে পড়া, গুনাহগার হওয়া, এটা অবাঞ্ছনীয়, এটা হওয়া উচিত নয়। হ্যাঁ, আমি একটু জানতে চাইছিলাম যে অশ্লীলতা ব্যয়াপনার যে সয়লাভ আমরা দেখতে পাচ্ছি, এই অশ্লীলতা ব্যয়াপনার সয়লাভ প্রতিরোধে ইসলামের কি নির্দেশনা রয়েছে? রোজা থেকে আমরা সেই কি শিক্ষাটা পেতে পারি? রোজার শিক্ষা যদি বলি তাহলে তো রোজাটা আমাদের এটাই শিখিয়েছে যে জীবনের রোজা রাখতে হবে। রোজা মূলত আমাদেরকে শেখাইছে 1 মাস রোজা রেখে তুমি জীবনের রোজা রাখো। যেমন সামনে ইফতার ছিল, পেটে ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, কিন্তু আল্লাহর হুকুম হয় নাই, এজন্য তুমি খাও নাই। ঠিক তেমনিভাবে জীবনের রোজা তুমি পালন করবে। তোমার মন চাবে এখন উন্মাদ হয়ে আনন্দ উল্লাস করতে, মন চাবে অশ্লীল কিছু করতে, কিন্তু আল্লাহর হুকুম যেহেতু নাই, আল্লাহ যেহেতু এটা নিষেধ করেছে, অতএব তুমি এখানেও চুপ থাকবে। এটাই রোজা আমাদেরকে শিখিয়েছে। এজন্য রোজার যে মৌলিক শিক্ষা, সেখানে অশ্লীলতা অবশ্যই পরিহার করা শেখায়। এবং আরও যে বিষয়টি এসেছে, যেমন ফাহেসা, সব ধরনের ফাহেসা কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে থাকতে বলেছেন। অশ্লীলতার কারণে যেটা হয় যে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়। কী ধরনের অস্থিরতা তৈরি হয়?
অস্থিরতা তৈরি হয় যে সে অন্য রকমের বড় বড় কবিরা গুনাহের দিকে ধাবিত হয়। হয়তো কেউ মনে করবে যে না, যিনি অশ্লীলতা প্রকাশ করলেন উনি তো কোনো রকমের আক্রান্ত হয় নাই, হয়তো উনি প্রভাবশালী কিংবা উনি আরও অনেক কিছু, এই জন্য উনি আক্রান্ত হয় নাই, কিন্তু উনার প্রভাবটা গিয়ে দুর্বল কারো উপরে গিয়ে পড়ে। এটা সমাজের মধ্যেও এক ধরনের অস্থিরতা তৈরি করে। এজন্য অশ্লীলতা এটা হলো শয়তানের বড় হাতিয়ার। এ কারণে অশ্লীলতা থেকে দূরে থাকার ব্যাপারে ইসলাম বারংবার নির্দেশ দিয়েছেন, এবং যারা অশ্লীলতা মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ুক এমন ভাবনা কামনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ধরনের মানুষের জন্য দুনিয়াতেও রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, আর আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। এই জন্য ঈদের আনন্দটা যেহেতু শরীয়ত আমাদেরকে দিয়েছে, এটাকে আমাদের ওইভাবে উপভোগ করা উচিত যেখানে অশ্লীলতা থাকবে না, এর বিপরীতে থাকবে হচ্ছে বৈধ আনন্দ। গান থাকবে না, কিন্তু সেখানে নাত হাম থাকতে পারে, ইসলামী গজল থাকতে পারে। দেখা গেল যে জুয়া থাকবে না, কিন্তু ইসলামিক ক্রীড়া কৌতুক বা খেলাধুলা ইসলাম সম্মত এটা করা যেতে পারে। জি, সেখানে ঈদের দিন দেখা যায় যে অনেক মানুষ কবর জিয়ারত করেন, তো ঈদের দিনে কবর জিয়ারতের বিশেষ কোনো গুরুত্ব আছে কিনা? আসলে ঈদের দিনে কবর জিয়ারত করার ব্যাপারে আলাদা তেমন কিছু নাই, তবে এটা একটা ব্যাপার যে আনন্দের দিনে আমরা যেন মা বাবাকে না ভুলি, মরহুম পিতামাতা তাদের কবরের কাছে গিয়ে আমরা একটু স্মরণ করলাম, দোয়া করলাম, হ্যাঁ, তাদের জন্য চোখের পানি ফেললাম। অর্থাৎ আনন্দটাকে একটা ব্যালেন্স করা, একমুখী না হওয়া, যেখানে আনন্দের সাথে সাথে আমাদের অতীত মুরব্বী যারা আছেন তাদেরকে আমরা স্মরণ করে নিলাম, সেটা করা যেতে পারে, এবং সাধারণত আমরা এটা করেই থাকি। এটাকে রীতিনীতি বানিয়ে ফেলার কোনো সুযোগ আছে? না, রীতিনীতি বানিয়ে ফেলার কোনো সুযোগ নাই। এটা একটা আমাদের দেশের প্রেক্ষাপটে একটা বাস্তবতা। যেমন ছেলেরা থাকে শহরে, অন্যরা থাকে বিদেশে, সবাই ঈদ উপলক্ষে দেশে আসে, তারপরে ওই সময়গুলোতে একটু ফ্রি থাকে, তো কী করবে, একটু বাস কবরের কাছে গেল। কবরের কাছে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে কবরের কাছে যাবে এবং আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু লাহিকুন, এরকমভাবে বলবে, দোয়া করবে যে হ্যাঁ তোমাদের প্রতি সালাম, তোমরা অগ্রগামী হয়েছো, আমরাও কিছুদিন পরে তোমাদের সাথী হব, এবং নিজেকে স্মরণ করিয়ে দেওয়া যে আমিও একসময় এখানে আসব। কবরে যাওয়ার মূল উদ্দেশ্য এটাই। আর কবরের কাছে গেলে যে আলাদা ফায়দা হবে ব্যাপারটা এমনও না যে আমরা গেলে বাবা মা মানে বেশি সওয়াব পাবেন, না গেলে সওয়াব পাবেন না। বাবা মার জন্য আমরা যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে আমরা দোয়া করতে পারি, কিন্তু আমরা যে কবর জিয়ারত করব সারা জীবনে আমাদের সুযোগই হয় না ওই ঈদের দিন ছাড়া। এই জন্য এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়, বাট এটা কিন্তু কোনো রীতিনীতি বানানো বা এটা করতেই হবে সুন্নাহ মনে না করা উচিত। জি, সে ঈদের দিন নিকটাত্মীয় যারা আছেন তাদের বিশেষ কোনো অধিকার আছে কিনা? নিকটাত্মীয়দের তো এমনিতেই অধিকার অনেক। যদি উনি প্রতিবেশী হন তাহলে তো ওনার 3টা অধিকার, যেমন মুসলমান হিসেবে একটা অধিকার, আত্মীয় হিসেবে একটা অধিকার, আবার প্রতিবেশী হিসেবে একটা অধিকার। আর যদি উনি দূরে থাকেন তাহলেও আত্মীয় স্বজনের ব্যাপারে কোরআন বলছে যে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তোমরা যারা রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, হ্যাঁ, এবং যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা তোমাদের অধিকার মানুষের কাছে চেয়ে থাকো। তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা খুবই জরুরি। আমি বারবার ওই কথাই বলি যে প্রেক্ষাপট তৈরি হয়, অন্য সময় পারি না, অন্তত আজকের দিনে ঈদ উপলক্ষে এটা আসলে আদায় করা সহজ হয়, একটু যোগাযোগ করা। হ্যাঁ, অনেক আমাদের যুবক তরুণী ভাই বোনেরা আছেন যে এই দিনেও ওই মোবাইলেই ডুবে থাকেন। ওনাদের কাছে মনে হয় না যে আমার একটু খালার বাসা, ফুপুর বাসা, মামার বাসা, চাচার বাসা বা খালাতো ভাই, ফুফাতো ভাই, ওনাদের কাছে যাইতে হবে। এমনকি তারা আত্মীয় কারা এটাও জানে না। আমি কিছুদিন আগে জিজ্ঞেস করেছিলাম যে আত্মীয় কারা বলেন তো, যে শ্বশুর বাড়ির লোকজন। তো অনেকেই এটাই মনে করতেছেন যে আত্মীয় বলতে আমাদের সাথে যাদের সম্পর্ক খুব ভালো, সেটা বাইরের হোক, রক্তের বাইরের হোক, ওনারাই আমাদের আত্মীয়। হ্যাঁ, তারা আমাদের গেস্ট, তারা আমাদের অতিথি মেহমান, তাদের সাথে আমাদের সর্বোত্তম আচরণ হবে। কিন্তু যাদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা না করলে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, আমাদের সেই আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক কিন্তু খারাপ। এজন্য
নিজেদের এই জিনিসগুলো ঠিক করে নেওয়া, একজন মুসলিম হিসেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিন আমাদেরকে দিয়েছেন, আনন্দের দিন দিয়েছেন, এই দিনে অন্তত যারা দূরে আছে তাদের সাথে একটু হাই হ্যালো করে নেওয়া, যারা কাছে আছেন তাদের বাসায় যাওয়া, খোঁজখবর নেওয়া, এটা কিন্তু আত্মীয় স্বজনের সম্পর্কটাকে পুনরায় মজবুত করে নেওয়ার সুযোগটা নেয় আর কি। সেখানে আমরা একটা বিরতি দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান বেকম্যান রিস্কেস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান রিস্কেস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। শেখ, আমরা আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে কথা বললাম, চমৎকার জেনেছি আপনার কাছ থেকে। শেখ, আমরা একটা জানতে চাচ্ছি, এখন শাওয়াল মাসের ঈদ তো শাওয়াল মাসের 1 তারিখে আমরা পালন করি। শাওয়াল মাসে একটা 6 রোজার একটা বিধান আমরা জানি। এই 6 রোজার সওয়াবটা কীরকম, এর গুরুত্ব কতটুকু আমরা জানতে চাচ্ছি। জি, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামা আদ-দাহর কুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কেউ যদি রমজান মাসে রোজা পালন করে অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তাহলে কেমন যেন সে সারাটি বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিশাল এর অনেক সওয়াব, মানে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায় মাত্র 6টা রোজার মাধ্যমে। তো এজন্য শাওয়াল মাস তো মাশাআল্লাহ লম্বা টাইম, পুরো 1 মাস। জি, আমরা যেহেতু 1 মাস রোজা রাখছি আলহামদুলিল্লাহ, তো ঈদের পরপর, ঈদের দিন রোজা রাখা নিষেধ, তার পরের দিন থেকেই কিন্তু শাওয়ালের রোজা রাখাটা যেতে পারে, এবং এটা রাখাটা খুবই সহজ, যেহেতু আমাদের এখন প্র্যাকটিস এর ধারাবাহিকতায় চলে আসবে ইনশাআল্লাহ। যে আমি একটু সম্পর্কে জানতে চাচ্ছি যে অনেক মায়েরা এটা জিজ্ঞেস করেন যে শাওয়ালে 6 রাতের আগে রাখবেন, নাকি তাদের যে কাজা হয়ে গেছে যে রোজাটা তাদের শরীর বিধানের কারণেই, সঙ্গত কারণেই, তো সেই রোজাটা আগে রাখবেন নাকি এই 6 রোজাটা আগে রাখবেন? আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, মানে হাদিসের শব্দটা, তাহলে বোঝা যায় যে আগের রোজাটা রাখবেন, আগে রমজানের রোজাটা রাখবেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা, যে রমজানের রোজা রাখলো তারপরে সে আরও 6টা রোজা রাখলো। সেই হিসেবে কিন্তু বলা যায় যে ওনারা আগে 6টা রোজায় রমজানের রোজাটা আগে সেরে ফেলবেন, তারপরে গিয়ে 6টা রোজা রাখবেন। হ্যাঁ, তবে কারো যদি ক্ষেত্রে এমন হয় যে উনি রমজানের, অনেক মা বোন আছে যাদের 10টা রোজা কাজা হয়ে যায়, তো এই 10টা পালন করতে করতে ওনার এই 10টার সাথে আরও 6টা মিলালে 16টা রোজা চাপ পড়ে যায়, ওনারা চেষ্টা করবেন রমজানেরগুলো আগে করে তারপরে অন্যগুলো করা। আবার যদি 6 রোজা শাওয়াল মাস তার আসবে না, আসলে 1 বছর পর আবার আসবে, 6 রোজা আগে রেখে বাকিগুলো একটু পরে রাখার সেই অবকাশ তো আছে, চাইলে কেউ পারে। জি, অবকাশ আছে, ওই জন্যই বলতেছি যে যেহেতু 1 মাসে, মানে বছরে একবারই শাওয়াল আসবে, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী এটা আগে করার চেষ্টা করবে। যদি দেখে যে না এটা চাপ পড়ে যাচ্ছে বা পারতেছে না, সেক্ষেত্রে ওনারা আগে শাওয়ালটা করে পরে বাকি সময় করে নেবেন। সেখানে আমাদের দেশে ঈদের নামাজ নিয়ে একটু বিতর্ক আছে, যে কেউ 6 তাকবীরে নামাজ পড়ছেন, কেউ 12 তাকবীরে পড়ছেন। আসলে এটা এই প্রশস্ততা আছে নাকি আসলে একটাই ফিক্সড, নাকি দুটোই ভাবে পড়া যেতে পারে? না, অবশ্যই প্রশস্ততা রয়েছে, হাদিসের মধ্যে দুটোই এসেছে, 6 এবং 12 দুটোই এসেছে। তো ফিকহে হানাফি যারা অনুসরণ করে তারা 6টা তাকবীর দিয়ে থাকেন, আর অন্যরা 12 তাকবীর দিয়ে থাকেন। শুধু তাকবীরের সংখ্যা পরিবর্তন, অন্য তেমন কোনো পার্থক্য তো নেই। অতএব দুটোই করা যেতে পারে। যারা যেখানে আছেন, অনেক সময় দেখা গেল আমাদের বাংলাদেশের মানুষ যারা যে উমরায় গিয়েছেন, সৌদি আরবে তারা নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়বেন, সেখানে কিন্তু ওনারা 12 তাকবীর দিয়েই পড়বেন, কোনো সমস্যা নেই। এবং যেখানে যেভাবে আছেন ওখানে এটা আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। বরং এটাই সুন্নাহ যে আপনি যেখানে থাকবেন ওইখানকার সুন্নাহটা ফলো করবেন। যেন মালয়েশিয়াতে শাফি মাযহাবের প্রাধান্য বেশি, ওনারা বিসমিল্লাহির রহমানির রহিমটা জোরে পড়ে, উচ্চ আওয়াজে পড়ে। আমরা দেখেছি যে শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ যখন মালয়েশিয়ায় গ্র্যান্ড মসজিদের নামাজ পড়ালেন, ওখানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ আওয়াজে পড়লেন, এবং উনি দেখালেন যে না, এখানে এই প্র্যাকটিস চলে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ইসলামের এই সৌন্দর্যটা, এটা আমাদেরকে ধারণ করা উচিত, এই বৈচিত্র্যের মাঝে ঐক্য, যে ভাই ঠিক আছে, যিনি 12 তাকবীরে পড়তেছেন ওনারটা তো ঠিক আছে, আমি 6 তাকবীর পড়ে আমারটাও হাদিসে আছে, বাস যে যেভাবে পড়তে পারে।
সমস্যা নেই, প্রশস্ততা রয়েছে। একটাকে বাতিল করে দেওয়াটা আসলে এটা উচিত, ক্ষতিকর। এটা ক্ষতিকর, অবশ্যই এটা উম্মার জন্য ক্ষতিকর। যেহেতু শরিয়ার ফিকি মাসালায় প্রশস্ততা আছে, সেই প্রশস্ততাই মানুষের উপস্থাপন করা দরকার। আমি একটাকে প্রাধান্য দিয়ে আরেকটাকে কিছু বলবোই না, এটা যেমন ঠিক নয়। আবার একটাকে বাতিল করে দেবে, একটা মানসুখ বলে ফেলবে, সেটা এরকমও বা তিরস্কার করা, সেটাকে ভুল বলা, তুচ্ছতাচ্ছিল্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা উচিত না। যেহেতু সুন্নাহ দ্বারা দুটি সাব্যস্ত হয়েছে, সাহাবীরা সেটাই করেছেন, আমাদের সেটাই পড়া উচিত বলে আমরা মনে করি। শেখ, আমরা তো রোজার শেষের দিকে একেবারেই, এই যে দীর্ঘ 1 মাস, প্রায় 1 মাসের মতো সিয়াম সাধনা করলাম আমরা, এই সিয়াম আমাদের কি শিখিয়ে যায়, যে শিক্ষাটা আমরা সারা বছর অথবা বাকি 11 মাস কাজে লাগাতে পারি, এই সম্পর্কে আপনার জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন শেষে এসে করেছেন। যে রমজানুল মোবারক তো আমাদেরকে তৈরি করার জন্য এসেছে, আমাদের জীবনের রোজা শেখানোর জন্য এসেছে। আমরা 1 মাস রোজা রাখলাম, ঘরের কোণে অন্ধকারে বা লোকচক্ষুর আড়ালে গিয়ে আমরা খাবার গ্রহণ করি নাই, বা আমরা নিষিদ্ধ কাজে সম্পৃক্ত হই নাই, যেগুলো করলে আমাদের রোজা ভেঙে যাবে। তো এইখানে আমাদের তাকওয়া কাজ করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আমি যদি ঘরের কোণে বসে খাই তবুও আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তো সেই আল্লাহ বাকি 11 মাসও আমাদেরকে দেখবেন। এই শিক্ষাটুকু কিন্তু রমজান আমাদেরকে দিয়েছে। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে মানুষ আমাদের সাথে রূঢ় আচরণ করলে ক্ষমা করে দিতে হয়, বলতে হয় যে ইন্নী সাইম, আমি রোজাদার, বা আনা সাইম। ঠিক অন্য সময় উনি বলবে আনা মুসলিম, আমি একজন মুসলমান, আমি যে তোমার সাথে খারাপ আচরণ করতে পারি না। রমজান আমাদেরকে শেখাচ্ছে কিভাবে খাবার বন্টন করে সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। ইফতারির সময়ে আমরা আমাদের প্লেটের খাবারগুলো অন্যের প্লেটে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমরা অন্য কাউকে ডেকে নিয়ে এসেছি আমাদের প্লেটে শরিক হওয়ার জন্য। এই শিক্ষাটুকু সারা বছর আমাদের নিয়ে রাখা উচিত। আমাদের চারপাশে যারা থাকেন, অসহায়, দরিদ্র কিংবা প্রতিবেশী, সকলের সাথে ভালো ব্যবহার করে সকলকে নিয়ে আমরা যেন ভালো থাকতে পারি। রমজান আমাদেরকে শেখাচ্ছে যে আল্লাহর হুকুমকে কিভাবে পালন করতে হয়। সামনে ইফতারি রয়েছে কিংবা সাহারি খাচ্ছি, খেতে খেতে যখন দেখলাম যে 5টায় ইফতারি সাহারি খাওয়া শেষ, দেখা গেল 5টা 1 পর্যন্ত আমরা যাই না। আমরা একেবারে সেকেন্ড ধরে ধরে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি। এ কথাই কিন্তু রমজান আমাদেরকে শেখাচ্ছে যে রোজার বাইরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে এইভাবে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবে। রমজান আমাদেরকে শেখালো রাত জেগে কীভাবে কিয়ামুল লাইল পড়তে হয়, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়, কিভাবে মিথ্যা থেকে দূরে থাকতে হয়। রমজানুল মুবারক আসলে পুরো একটা মানুষকে ট্রেন আপ করে যেন উনি বাকি 11 মাস কিভাবে চলবে। মূলত আমরা যেমন সারাদিন না খেয়ে থেকে ইফতারি যখন করি তখন আমাদের একটা মজা লাগে, একটা আনন্দ উপভোগ করি, তৃপ্তি পাই। ঠিক তেমনিভাবে কেউ যদি সত্যিকার অর্থে জীবনের রোজা রাখতে পারে, সে যদি অশ্লীলতা থেকে, গুনাহ থেকে, সুদ ঘুষ থেকে, দুর্নীতি থেকে দূরে থাকতে পারে, সে যখন আল্লাহর কাছে রেওয়ার্ড পাবে, সম্মান আর পদমর্যাদা পাবে, সেদিনকে সে যেই তৃপ্তি পাবে, দুনিয়ার ক্ষণিকের যারা দুর্নীতির সাথে যুক্ত, দুনিয়ার ক্ষণিকের যারা এই বেহায়াপনায় যুক্ত, ক্ষণিকের লালসা পূর্ণ করতেছে, তারা কিন্তু সেদিনকে জাহান্নামের ঠিক তার চাইতে বেশি, মানে এই তৃপ্তি যেমন মুসলমান পাবে, রোজাদার পাবে, তার বিপরীতে তারা জাহান্নামের আযাব ভোগ করবে। এবং সেটা খুবই সাময়িক এই তৃপ্তিটা হয়। এজন্য রোজার শিক্ষাটা আমাদের সারাটি বছর বাস্তবায়ন করা, সারা জীবনে কাজে লাগানো দরকার। হ্যাঁ শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকনাস বিস্কেটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।